এই সেই মন্দির, এটা বাংলাদেশের উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার পলাশবাড়ির কুমারপুরে অবস্থিত। এটাকেই অনেকে বাংলাদেশের বৃন্দাবন বলে থাকে। বন্ধুরা, আমি কিন্তু সেই গাইবান্ধার যে বর্তমান পলাশবাড়ি, যেটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করতেছে, সেই পলাশবাড়িতে কিন্তু চলে আসছি। পলাশবাড়িতে আমি কিন্তু আসছি মোটরসাইকেল নিয়ে। আসলে মোটরসাইকেল নিয়ে আসার পর এটার সামনে আসলে কিন্তু একটা গ্যারেজ পাওয়া যাবে। আমি কিন্তু সেই গ্যারেজে দেখেন, আমি এই যে আমার বাইকটা রাখলাম এখানে, আর একটা ভাই এই যে বাইক রাখছিল, উনি আসলে চলে যাচ্ছে এখন। ভাই, কখন রাখছিলেন বাইকটা? ঘন্টাখানেক। কয় টাকা নিল? 20 টাকা। 20 টাকা। এই যে ওনারা, আঙ্কেল এখানে কি গাড়ি রাখা যায়? গাড়ি রাখার জন্য গ্যারেজ করা হয়েছে, নতুন গ্যারেজ। ওনার ওই মন্দিরের আয়ের জন্যই আর কি। নিরাপত্তা কিরকম? জি, নিরাপত্তা কতটুকু জোরদার? হ্যাঁ, ইনশাল্লাহ অনেক 100% না? 100% নিরাপত্তা এখানে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আসলে বন্ধুরা, যদি আপনারা আসেন, বাইক নিয়ে আসেন বা কার নিয়ে আসেন, যেটাই নিয়ে আসেন ওনাদের কাছে রাখবেন। ওনারা আসলে খুব যত্ন সহকারে এখানে পার্কিংয়ের ব্যবস্থা করেছে। দেখতেই পাচ্ছেন, আসলে পার্কিং এরিয়াটাও কিন্তু অনেক বড়, আর ওরা ওখানে বসে রয়েছে। আমি কিন্তু এখন সেই পার্কিং এরিয়ায় আমার মোটরসাইকেলটি রেখে আমি কিন্তু এখন বের হয়েছি সেই মন্দিরে যাওয়ার জন্য। আপনাদেরকে কিন্তু সেই মন্দিরে আমি নিয়ে যাব এখন। চলুন তাহলে সেই যে মন্দিরটা, সেখানে যাওয়া যাক। আমি কিন্তু সেই মন্দিরের এখন মূল যে গেট রয়েছে, সেই গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি। গেটের সামনে দিয়ে আসলে প্রবেশ করতে হবে। আসলে ভিতরে যাইতে কি টিকিট লাগে কাকা? না, একদম ফ্রি না? আপনারা তো আসলে শুনতেই পাইলেন, এই মন্দিরে কিন্তু প্রবেশ করতে গেলে কোনো টাকা পয়সা বা কোনো কিছু দিতে হবে না, একদম ফ্রি। আপনি এসে এই গেটটা দিয়ে আপনি সরাসরি ভিতরে প্রবেশ করবেন। ওই মেন গেট রাস্তার পাশে, তার পাশে একটা ব্রিজের মতো ছোট আছে, এই ছোটোর পরেই কিন্তু একটা মেন গেট দেখতেই পাচ্ছেন। আসলে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এই গেটটি। ভিতরে প্রবেশ করে আরও সব কিছু দেখানোর চেষ্টা করবো। আসলে ভিতরে যখন প্রবেশ করার পরেই কিন্তু ডান পাশে রয়েছে ওই জগন্নাথ ভোজনালয় অ্যান্ড মিষ্টি ভাণ্ডার, আর বাম পাশে রয়েছে সনাতনী ফার্মেসি। এখানে মনে হয় আসলে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। গোবিন্দ ও কালী মন্দির, মা লক্ষ্মী ভাণ্ডার, ওখানে মনে হয় এখানে যখন প্রসাদ বিতরণ করে বা ভক্তবিন্দুদের যখন খেতে দেয়, তখন মনে হয় এই ভাণ্ডার থেকেই দেওয়া হয়। এ ভাণ্ডারখানা, মানে এখানে নিরামিষ প্রসাদ দেওয়া হয়। এর প্রণামী মাত্র 40 টাকা। 40 টাকাতে এখানে মনে হয় খাবার পাওয়া যায়, তাই না? এখানে আসলে আমি শুনি একটু, কাকা এখানে কি পাওয়া যায়? এখানে 40 টাকায় আপনি সাদা ভাত, ডাল, সবজি, আলু রসা পাবেন, আনলিমিটেড খাবেন। আনলিমিটেড? হ্যাঁ, এটা একদম নিরামিষ? হ্যাঁ, নিরামিষ। মানে যেহেতু মন্দির, এটা শুধুই সনাতনী যে নিরামিষ হয়, সেই নিরামিষটা না? সেই নিরামিষ। আমাদের এখানে আমিষ হয় না, আমি চলবে না, শুধু নিরামিষ মন্দির তো এটা। হ্যাঁ, মন্দির। 40 টাকা, মাত্র 40 টাকা। আসলে আপনারা শুনতেই পাইলেন, মাত্র 40 টাকাতে কিন্তু এখানে নিরামিষ খাবার দেখতেই পাচ্ছেন। এখানে প্লেটগুলো রাখা আছে, আমি আপনাকে গিয়ে আরও দেখানোর চেষ্টা করি। এই পাশে কিন্তু দেখেন, এই যে মানে ব্রেঞ্চ আর টেবিলের ব্যবস্থা করা হয়েছে। এখানে ব্রেঞ্চ আর টেবিল, মানে ভক্তবিন্দুরা যখন আসবে, আসার পরে কিন্তু এখানে বসে খাবেন। ওনারা কিন্তু এসেছেন, আর দেখতেই পাচ্ছেন যে একদম গরম গরম কিন্তু খাবার। এখানে দেখেন ওনারা দুইজন কিন্তু এখানে বসে আছে। কাকু নমস্কার, ভালো আছেন? নমস্কার। এখানে 40 টাকা আনলিমিটেড খাবার। হ্যাঁ, মানে ওখান থেকে প্লেট নিয়ে আসে, এখানে হ্যাঁ, আসলে এখানে। আপনারা দিয়ে দিবেন। আসলে দেখেন, খুব সুন্দর এটা সবজি। এটা কি? এটা রসা। এটা রসা, এটা ডাউল, আর সাদা ভাত। আসলে দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু একদম মানে গ্রামীণ পরিবেশে যেভাবে রান্না করা হয়, ঠিক সেইভাবেই কিন্তু দেখেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এখানে ভাত রয়েছে। আর এখানে যে ডিশ যেখানে রান্না করে একদম রেডি, দেখতেই পাচ্ছেন গরম কিন্তু ধোঁয়া উঠতেছে। মানে এখন ভক্তবিন্দুরা আসতেছে। এখানে আবার যে বেগুন কাটা আছে, মানে বেগুনের চপ তৈরি হবে। এটা কি কাকু? দাদা, মুগের ডাল। এটা ডাল, মরিচ, আর এই যে দেখেন তৈরি হচ্ছে টমেটোর টক হবে। কি তৈরি হবে? টমেটোর টক হবে। টমেটোর টক। দেখতেই পাচ্ছেন, আসলে কি আর বলি, আমার তো জিভে জল। হ্যাঁ, বুঝতেই পারতেছেন, একদম রান্না তৈরি হচ্ছে এখানে, জিভে জল চলে আসছে। আর দেখেন কয়টা চুলা এখানে, 1 2 3 4 5 6। দাদা, এই 6টা চুলায় প্রত্যেকদিন রান্না হয়? প্রতিদিন চলছে, প্রত্যেকদিন? প্রতিদিন। বাপ রে বাপ, কতগুলো লোক আসে প্রত্যেকদিন? 10,000। 10,000। এখানে একটা, ওই পাশে আরেকটা দেখলাম। তার মানে আপনার এখানে যদি 6টা চুলা হয়, ওখানে মনে হয় আরো আছে। বড় 6টা আছে। এরা সবাই এসে এখানে সেবা গ্রহণ করে আর কি। প্রসাদ নেয়। আচ্ছা,
বন্ধুরা আপনারা কিন্তু শুনতেই পাইলেন, আসলে আপনাদেরকে বাড়ি থেকে খাবার নিয়ে আসার বা খাবারের টেনশন করার কোনো প্রয়োজনই নাই। যদি আপনারা এই রাধা মন্দির এবং শিব মন্দিরে আসেন, এখানে আসলেই কিন্তু আপনারা সব রকমের খাবার পেয়ে যাবেন। এই যে দেখেন এখানেও কি জানি আছে, ওই একই খাবার না, একই খাবার। এখানে কিন্তু উনি ওই বৌদি আছে, জলের বোতল সব কিছু এখানে আছে। আপনি এখানকার লোক নাকি বাইরে থেকে আসছেন? এখানকার মানে সেবা যত্ন করতেছেন লোকজনের। এই যে কাকা একদম রেডি খাবারের জন্য। খাচ্ছেন? হ্যাঁ, খাইছেন নাকি খান না এখনো? প্রসাদ এখনো খাইনি। আচ্ছা খাই একটু বলেন তো কিরকম, মুখে একটু দেন তো দেখি। খুব সুস্বাদু প্রসাদ, খুব ভালো, খুব সুস্বাদু না? খুব সুস্বাদু। আসলে প্রসাদ সবসময় সুস্বাদুই হয়। হ্যাঁ। তারপরে তো আরো লোক বাবার প্রসাদ। এই কাকু এখানে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। কাকু কেমন লাগতেছে? খুব ভালো কোথা লাগতেছে। থেকে আসছেন? আমরা বামনডাঙ্গা ইউনিয়ন থেকে আসছি। বামনডাঙ্গা। দাদা? হ্যাঁ, আমিও ও একসঙ্গেই? নানা হয়। ও আচ্ছা আচ্ছা। ওনারা কিন্তু দাদু আর নাতি আসছে বামনডাঙ্গা থেকে, এসে প্রসাদ গ্রহণ করতেছেন। এখানে ছোট ভাইরা আছে, ওনারাও খাচ্ছেন। এখানে দিদিরা প্রসাদ নিচ্ছেন। দিদি প্রসাদ কীরকম হয়েছে? হ্যাঁ, এখানে দাদা আর দিদিরা মনে হয় একসঙ্গে। দাদা কোথা থেকে আসছেন? আমরা আসছি ময়মনসিং থেকে। কোথায়? ময়মনসিং। ময়মনসিং মানে ওই ঢাকার ওইদিকে না? হ্যাঁ। ও মানে কে কে আসছেন আপনারা তিনজনেই? মানে এই মন্দিরের উদ্দেশ্যে? এর মধ্যে না, আমরা দিনাজপুর পড়াশোনা করে ওইখান থেকে পড়ে আসছি। ও আচ্ছা আচ্ছা। আজকে কি ফার্স্ট টাইম নাকি এর আগে হ্যাঁ, আসছেন? ফার্স্ট টাইম। কেমন লাগতেছে? ভালোই মানে লাগে। প্রসাদ না এই মন্দিরটা? হ্যাঁ, এবারে সব কিছু। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আসলে দাদা কিন্তু ময়মনসিং থেকে আসছেন এখানে। উনি দিনাজপুর কলেজে উনি লেখাপড়া করে, সেখান থেকে আজকে এখানে ঘুরতে আসছে। আসলে দেখেন মানুষের ধর্মের প্রতি কতটা টান। গাইবান্ধা জেলার কুমারপুরে সবেমাত্র শুরু করেছে, তাতেই কিন্তু এখানে ভক্তবৃন্দের ঢল নেমে গিয়েছে। আসলে মানুষের এখনও ধর্মের প্রতি অনেক চাহিদা রয়েছে, অনেক টান রয়েছে, যার কারণেই কিন্তু মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলেছে। বন্ধুরা এই মন্দিরে আসার পর কিন্তু ওখানে লেখা আছে দেখেন জগন্নাথ ভোজনালয় অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার। এখানে আসলে কিন্তু খাবারের জন্য একটা টোকেন দেবে, সেই টোকেন নিয়ে আপনাকে এর ভিতরে প্রবেশ করতে হবে। এর ভিতরে গেলেই কিন্তু যে সনাতন ধর্মাবলম্বীর যেরকম খাবারগুলো পাওয়া যায়, কী কী আইটেম আছে আমি জানি না, এই যে এখানে টেবিল চেয়ার রয়েছে, গেট দিয়ে প্রবেশ করার পরে এই চেয়ারটিতে এসে টিকিট দিয়ে আপনাকে দিয়ে প্রবেশ করতে হবে। মানে কী কী আইটেম আছে কাকা? এখানে পুষ্পান্ন, ডাল, সবজি, রসা, টক, পায়েস, ভাজি। তাহলে আরেকটা দেন। আমরা হলো তখন দুটোই নিচ্ছি, বুঝছেন, আর দুটো দেন তাহলে একবার। শেরপুর মানে কোন শেরপুর? বগুড়া শেরপুর? না না, এই যে ময়মনসিং বিভাগে শেরপুর, জামালপুর শেরপুর আছে না? জামালপুর মানে হ্যাঁ, শেরপুর হ্যাঁ। জেলা থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ। কে কে আসছেন? আমার বোন আসছে, 3 ভাই আসছে, ভাই বোন আসছে, বাবা আসছে, মানে ভাস্তি। family সবাই আসছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্যামিলি সবাই আসছে। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগছে না? হ্যাঁ। আসলে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাসিমা মানে মায়েদের জন্য এটা বিশ্রামাগার। আসলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসবে, আসার পরে কিন্তু এখানে ওনারা রেস্ট নিতে পারবে। এই পাশে এটা কি? মানে ছেলেদের জন্য। আসলে দেখেন এটা কিন্তু ছেলেদের জন্য, আর এই পাশে মেয়েদের জন্য। আসলে এই দুই বিশ্রামাগারে আপনি যত দূর থেকে আসেন, আপনি এখানে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এখানে এসে কিন্তু আপনি রেস্ট নিতে পারবেন। আসলে অনেক আয়োজন করেছে এই ছোট পরিসরে এই জায়গাতে। আসলে আরও আমি দেখানোর চেষ্টা করব, সামনে গিয়ে দেখি আরও কি আছে। চলুন তাহলে সামনে দিকে যাওয়া যাক। কিন্তু আরেকটা ব্যাপার বন্ধুরা, এখানে কিন্তু আসলে লোকজন শুধু, আমি দেখতেছি তো আর অবাক হচ্ছে যে লোকজন শুধু আসতেই আছে। হ্যাঁ, আমি তো অবাক। দেখেন আরও লোক, দেখেন লোকের কিন্তু লাইন। ওই যে দেখেন এখানে নাকি প্রত্যেক দিন 8 থেকে 10,000 লোক আসে। তাহলে দেখেন প্রত্যেক দিন এত লোক। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু লোকনাথ আর শিবের
দাদা কতদিন থেকে এখানে দোকানদারি করেন? 1 বছর হচ্ছে। আর এই মন্দিরের বয়সটা কত বছর? মন্দিরের বয়স তো অনেক দাদা, কিন্তু 1 বছর থেকে কাজ অনুমান চলছে। মানে মন্দির আগে ছোট ছিল, এখন আকারে বড় করলো, বড় বড় মন্দির করলো, এবং জমি জমা অনেক সাইটে কিনছে, এগুলো কাজ চলতেছে। কাজ চলতেছে। হ্যাঁ। আসলে প্রত্যেকদিন ভক্তবিন্দু কতগুলো করে আছে? একটা প্রতিদিন নিম্নতম তাও 2000-2500 লোক হয়, আর তার সর্বোচ্চ 10-12,000, 15,000, 20,000 পর্যন্ত লোক। তাই না? এইটা কি আপনি আসলে মন্দির কর্তৃপক্ষর এই দোকান নাকি হ্যাঁ, মন্দির ব্যক্তিগত? কর্তৃপক্ষের দোকান, আমি শুধু এই দোকানে। আর আপনার নামটা কি জানি? আমার নাম শ্রী প্রশান্ত চন্দ্র দেবনাথ। আচ্ছা, আর এই মন্দিরটা চালু হয়েছে মানে ভরপুর চালু হয়েছে 1 বছর হচ্ছে, হ্যাঁ তাতে এত লোকজন, হ্যাঁ, তাতে আসলে এটাতে আপনার কেমন লাগে? খুব ভালো লাগতেছে যে এত লোক যে এই জায়গায় আসতেছে, আমাদের খুব আনন্দের ব্যাপার। আপনারা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন, এটাই তো আমাদের চাওয়া পাওয়া। আর একটা ব্যাপার, সুন্দর একটা উদ্যোগ। আমি মনে করি আমার বাড়ি বগুড়া জেলাতে, অন্যান্য জেলার লোক আপনাদের যে গাইবান্ধা, রংপুর, এনাদেরকে আসলে দরিদ্র ভাবে, হ্যাঁ, ডোন্ট মাইন্ড ভাবে, কিন্তু হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, ভালো। সেখানে এইরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলা, এত ভক্তবৃন্দকে মানে আকর্ষিত করা, এখানে আপনাকে নিজেকে কেমন লাগে? খুবই ভালো লাগতেছে। আমাদের একটা গর্ব কি, আপনাদের সবার আশীর্বাদে কিন্তু এটা গড়ে উঠলো। আমাদের একার কোনো ইয়ে না। আমাদের হরিদাসবাবু, তিনি অনেক দিনের স্বপ্ন যে আমি আমাদের এই এলাকায়, গরিব এলাকা, আমাদের জায়গা আছে কিন্তু আমাদের উন্নয়ন করার ক্ষমতা ছিল না, কিন্তু বাইরে থেকে ইনি ইয়ে নিয়ে এই যে 17-18 বছর ধরে বাইরে ছিলেন, থাকার পরে ইনি উদ্যোগ নিয়েছেন যে আমি সনাতন ধর্মের জন্য মন্দির গড়ে তুলবো। আমার এটাই আমাদের জীবনের শেষ কামাইটুকু আমি গোবিন্দের মাঝে বিলিয়ে দেব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন এখানে হাজার হাজার মানুষ আসে এই মন্দিরটি দেখার জন্য। অনেকেই আবার এখানে এসে মানসাও করে যায়, যার যেমন মনের ইচ্ছে সেই রকম অনুসারেই এখানে তারা মনোবাসনা পূরণের জন্য মানসা করে যায়। কেউ বা আগরবাতি কিনে এখানে জ্বালিয়ে দেয়, কেউ বা আবার প্রদীপ জ্বালিয়ে দেয়। বিভিন্ন লোকজন বিভিন্নভাবে এখানে এসে মানসা করে এবং পূজা করে যায়। এতে কিন্তু প্রচুর দর্শনার্থী এবং ভক্তবৃন্দ এসে উপচে পড়া ভিড় করতেছে এই মন্দিরে। সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর বিগ্রহ তৈরি করা রয়েছে এই মন্দিরে। অনেক সুন্দর করে বিগ্রহগুলো সাজিয়ে রুমে রাখা হয়েছে। করার পরেই বাম পাশে কিন্তু রয়েছে এই দেবদেবীগুলো, ডান পাশে রয়েছে আরেকটি মন্দির। এটা মূলত কি মন্দির আমি একটু আপনাদেরকে কাছে গিয়ে দেখাই। আমি আরও কাছে থেকে আপনাদেরকে এই দেবদেবীর মূর্তিগুলো দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি, মানে এটা রাধা গোবিন্দের মন্দির। এখানে কিন্তু একজন মহিলা পুরোহিত সবসময় নিয়োজিত থাকে, কারণ কে কখন এসে এখানে প্রসাদ দিবে বা তাদের মনোবাসনার পূরণের জন্য এখানে এসে মানসা করবে, এর জন্যই কিন্তু ওনাকে রাখা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিপাটি করে রাখা হয়েছে মন্দিরটি। মন্দিরের সামনে কিন্তু কিছুক্ষণ আগেই পূজা হয়েছে, তার প্রসাদটি রাখা আছে। এই মাসিমা ওই মন্দিরে পূজা করলো এবং এই মন্দিরে এসেও তিনি প্রদীপ জ্বালিয়ে দিচ্ছেন, মোমবাতি থেকে আগরবাতি সব কিছু জ্বালিয়ে দিচ্ছেন। এবং আমার যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে ফুলের টব সাজানো রয়েছে মন্দিরের বাইরের অংশে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আরও সামনের দিকে। আরও সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে কি রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মন্দিরে যদি আপনি দান করেন তার জন্য কিন্তু এই বক্সটা রাখা হয়েছে। এখানে লেখাই রয়েছে শ্রী শ্রী গোবিন্দ ও কালী মন্দির। আপনি চাইলে এখানেও সেই টাকাটা ফেলতে পারেন, অথবা আপনি যদি মনে করেন না আমি বিকাশে বা নাম্বারে দিব, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে এই হরিদাস বাবুকে আপনি সরাসরি দিতে পারেন, আপনার মনের ইচ্ছা। এখন আমরা আরও সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, চলেন। কারণ যতই যাচ্ছি ততই যেন মনের আগ্রহ আর চাহিদাটা আরও বেড়ে যাচ্ছে। এখানে আমি আসার পর থেকে শুনতেছি, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু সনাতন ধর্মের যে হরিনাম আছে বা কীর্তন আছে সেটা কিন্তু বলেই যাচ্ছে তখন থেকে। একদিকে যখন ধর্মের নামগুণ করতে ব্যস্ত, অন্যদিকে কিন্তু এই ভাইরা সেই ধর্মর যে এবং দেবতা রয়েছে তাদেরকে কিন্তু তৈরি করতে ওনারা ব্যস্ত। দেখতেই পাচ্ছেন দাদা কিন্তু খুব নরম হাতে এই শক্ত মন্দিরে কঠিনভাবে কিন্তু এই দেবীর মূর্তিটা তৈরি করতেছেন। দাদা এটা কী মূর্তি? দেবী সীতা।
এটা কতদিন লাগবে একদম ফুল তৈরি হতে? এখানে তো মানে আমার পরিবার রামের পরিবার সবগুলাই হচ্ছে মানে রামের পরিবার পুরোটাই তৈরি হবে? মানে রামেরা 4 ভাই আর হলো দেবী সীতা। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সীতা দেবী, এই সীতা দেবীকে দাদা তৈরি করতেছেন, এখনো সম্পূর্ণরূপে তৈরি হয়নি, তবে এইটা তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন যেটা এইরকম তৈরি হবে দাদা, না ঠিক এইরকমই কিন্তু তৈরি হবে এই সীতা দেবী। আসলে এটা যখন সম্পূর্ণরূপে তৈরি হবে তখন আমি আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করবো। তখন এইরকমই দেখানো নির্মাণ করতে। ওই পাশে রয়েছে দেবদেবীর মূর্তি নির্মাণের কাজ, আর এই পাশে রয়েছে বিনোদনের জন্য জায়গা। এই মন্দিরে এসে এই যে সুইমিং পুল রয়েছে, এই সুইমিং পুলে আপনারা বিনা টাকায় কিন্তু স্নান করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে দেখেন এই ছোটো বাচ্চা কাচ্চারা কিন্তু নেমে রয়েছে সুইমিং পুল, ওখান থেকে সেই জলটি পড়তেছে আর এখানে সবাই সেই স্নান করতেছে। এখানে যে লোকজনগুলো চলে এসেছে এগুলো দেখার জন্য। আর এই পাশে ওই পাশে তৈরি হচ্ছে সেই দেবদেবীর মূর্তি, আর এই পাশে কিন্তু তৈরি হয়েছে। আর আরেকটা জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এটা যে কী মন্দির আমি বলতে, এটা কী মন্দির দাদা? এই গাছটা আসলে ওই দাদাও বলতে পারে না, আমিও বলতে পারি না, কিন্তু কেন জানি লোকজন এখানে সুতা বেঁধে দিয়ে রেখেছে। দেখেন এটা নিশ্চয়ই কোনো কারণ আছে, এটা আমি এই মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা কিন্তু কালী দেবীর যে আকৃতি সেটা তৈরি করা রয়েছে। এখানে মনে হয় শিবলিঙ্গ এবং লাল সুতা, কিন্তু প্রত্যেকটা সুতাই কিন্তু লাল কালারের সুতা বেঁধে দেওয়া আছে। আর এটা যে কী গাছ এটা আমি জানি না। এটা কি গাছ মাসিমা? এটা সুতা বাঁধলে কি হবে? মায়ের সুতা না না, মানে কি বলা বাধা দিতে হবে? মানে যেমন মনোবাসনা পূরণের জন্য কোনো জায়গায় মানুষ হয়, ঠিক এটাও কি সেই একই রকম? হ্যাঁ মনে মনে কর। বন্ধুরা এটা হচ্ছে গাব গাছ, আর গাব গাছের দেখেন প্রত্যেকটা ডালে ডালে আসলে সংসারের মঙ্গল কামনার্থে এবং বিভিন্ন মনোবাসনা পূরণের জন্য কিন্তু এই গাব গাছের ডালে এগুলো বেঁধে দিচ্ছে। দেখেন সবগুলো সুতাই কিন্তু লাল সুতা কিন্তু এই দোকান থেকে কিনতে পাওয়া যায়, সেই দোকান থেকে নিয়ে আসার পর এখানে লাল সুতাটা বেঁধে দিতে হবে। কিন্তু এখানে একটা পুরোহিত রয়েছে, উনি কিন্তু বেঁধে দিচ্ছেন এখানে। দাদু এই সুতা মানে এর কি মন্দির? এটা কালী মন্দির বাবা, কালী মন্দির। হ্যাঁ। এই সুতা কেন দিতে হবে? সুতে নিয়মিত করে সুতে বাঁধে যায়, তার মনোবাসনা পূর্ণ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই ব্যবসা করে তার ব্যবসা, তার উজ্জ্বলা হয়, তার মনোবাসনা সবারই পূর্ণ হয়ে যায়। মানে এই মনে মনে বলে এখানে সুতা দিতে হবে। আর কি দিতে হবে এখানে? আর এখানে আর ইয়ে দেওয়া নাকি বাবা, ভোগ টোক দেয়, ইয়ে দেয়, হ্যাঁ ভোগ দেয়। আচ্ছা দাদা সুতা দিলেন, এটা বাচ্চার সুতো কি দিলা বাদলা? হ্যাঁ আচ্ছা দাও ঠিক ব্যথা এবার আমাকে সুতে বাঁধে দিচ্ছি, তুমি ভালো হয়ে যাবে না। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন উনি কিন্তু এখানে এই সহকারী পুরোহিত বা পুরোহিতের কাজ করতেছেন। মানে এটা মূলত পক্ষে আমি এর আগে বলতে পারিনি, কিন্তু এবার বলে দিচ্ছি, এটা হচ্ছে কালী মন্দির। আর কালী দেবীর মন্দিরেই এই রয়েছে গাব গাছটি, আর এই গাব গাছ জুড়েই সবাই কিন্তু সুতা বেঁধে দিচ্ছে। দেখেন এমন কোনো ডাল নেই যেখানে সুতা বাঁধা নেই, চারিদিকে সুতা বাঁধতে বাঁধতে এমন অবস্থা হয়ে গেছে যে এইটা মোটামুটি তোষকের মতো মোটা হয়ে গেছে। আর এখানে আগরবাতি দিতে হবে, আর এখানে যারা মহিলা মানুষ রয়েছে ওনারা কিন্তু তেল আর সিঁদুর দিচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। কিন্তু মূলত পক্ষে এমন অবস্থা হয়েছে মানে রক্তের মতো লাল হয়ে গেছে। পরবর্তীতে এই মন্দিরের কোথায় কি পাওয়া যাবে আর কোন মন্দিরে গিয়ে কোন দেবতার কাছে আরাধনা করবেন এটা দেখতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে। ভিডিওটা বড় হওয়ার কারণে এটা আমি 2 ভাগে বিভক্ত করেছি। এটা দেখতেছেন প্রথম খণ্ড, আর পরের ভিডিও আসবে দ্বিতীয় খণ্ডে। এটা দেখতে চোখ রাখুন পবিত্র মজুমদার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় খণ্ডে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন।